সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা আজকের অনলাইন ক্লাসে। আজকে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র সপ্তম অধ্যায়ের উৎপাদন ব্যয় হিসাবের অনলাইন ক্লাসে আমি তোমাদের সাথে আছি হুমায়ুন কবির, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি বরিশাল কলেজ, বরিশাল। আমাদের আজকের পাঠ উৎপাদন ব্যয় বিবরণী ও আয় বিবরণীর দ্বিতীয় পর্ব। আমরা এই অধ্যায়ের উপরে পূর্ববর্তী পর্বে উৎপাদন ব্যয় বিবরণী এবং আয় বিবরণী সম্পর্কে প্রাথমিক ধারণা দিয়েছিলাম। আজকে এই দুইটি বিবরণীর উপরে আমরা তিনটি সমস্যার সমাধান করার চেষ্টা করব। তার আগে উৎপাদন ব্যয় বিবরণীর যে আলোচনা বিগত পর্বে আমরা করেছিলাম, সেখানে একটা প্রাথমিক ধারণা আজকে রিভিউ করার চেষ্টা করতেছি। উৎপাদন ব্যয় বিবরণী যেখানে প্রারম্ভিক কাঁচামাল থেকে শুরু করে প্রারম্ভিক কাঁচামাল, যার সাথে কাঁচামাল সংক্রান্ত কাঁচামাল ক্রয় এবং কাঁচামালের ক্রয়ের ফেরত বাদ গিয়ে ব্যবহার উপযোগী কাঁচামাল এবং সমাপনী মজুদ যদি থাকে কাঁচামালের, আমরা পাবো ব্যবহৃত কাঁচামালের ব্যয়। এর সাথে প্রত্যক্ষ মজুরি যোগ করে মুখ্য ব্যয় এবং মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরিব্যয় যোগ করে উৎপাদন ব্যয়। আর এই উৎপাদন ব্যয়ের সাথে চলতি কাজের প্রারম্ভিক মজুদ এবং সমাপনী মজুদ সমন্বয় করে উৎপাদিত পণ্যের ব্যয়। এবং এই উৎপাদিত পণ্যের ব্যয়ের সাথে তৈরি পণ্যের প্রারম্ভিক এবং সমাপনী মজুদ সমন্বয় করে মূলত আমরা পাবো বিক্রিত পণ্যের উৎপাদন ব্যয়। এই বিক্রিত পণ্যের উৎপাদন ব্যয় বিবরণীর মাধ্যমে আমরা বের করব। আয় বিবরণীতে যেখানে বিক্রয় থেকে শুরু করে নেট বিক্রয় এবং পূর্ববর্তী উৎপাদন ব্যয় বিবরণী থেকে আমরা যে বিক্রিত পণ্যের উৎপাদন ব্যয় পেলাম, তার পরিমাণ বাদ দিয়ে আমরা পাবো মোট লাভ বা মোট ক্ষতি। এবং এই মোট লাভ বা মোট ক্ষতি থেকে অফিস ও প্রশাসনিক উপরিব্যয় এবং বিক্রয় বন্টন উপরিব্যয় সমন্বয় করে আমরা পাবো নিট লাভ অথবা নিট ক্ষতি। আমাদের আয় বিবরণী থেকে প্রাপ্তি অথবা নিট লাভ বা ক্ষতি বের করার জন্য আমরা এই আয় বিবরণী প্রস্তুত করব। সমস্যা 1, জাহিন টেক্সটাইলসের 2019 সালের জুন মাসের ব্যয় নিম্নরূপ। জাহিন টেক্সটাইলসের জুন মাসের ব্যয়গুলো দেয়া আছে, যেখানে প্রারম্ভিক কাঁচামালের মজুদ দেয়া আছে 85,000 টাকা এবং কাঁচামাল ক্রয়ের পরিমাণ 4,95,000 টাকা, জাহাজ ভাড়া 35,000 টাকা, কাঁচামালের আমদানি শুল্ক 20,000 টাকা এবং কাঁচামাল ফেরতের পরিমাণ 1,000 টাকা। কাঁচামালের অস্বাভাবিক ক্ষতি দেয়া আছে 4,000 টাকা এবং কাঁচামালের সমাপনী মজুদের পরিমাণ 25,000 টাকা। করণীয়ের মধ্যে প্রথমে আমাদের বের করতে হবে ব্যবহার উপযোগী কাঁচামালের ব্যয় এবং ক্ষয়ে বলা আছে ব্যবহৃত কাঁচামালের ব্যয়। তো আমরা প্রথমে ব্যবহার উপযোগী কাঁচামালের ব্যয় বের করব। ব্যবহার উপযোগী কাঁচামালের ব্যয় নির্ণয় করার জন্য প্রথমেই কাঁচামালের প্রারম্ভিক মজুদ, এর সাথে কাঁচামাল ক্রয়, জাহাজ ভাড়া এবং কাঁচামালের আমদানি শুল্ক যোগ করে 5,55,000 টাকা এবং এই কাঁচামালের সাথে অন্য যে আইটেমগুলো আছে, যেমন কাঁচামাল ফেরত, কাঁচামালের অস্বাভাবিক ক্ষতি, এই দুইটি আইটেম বিয়োগ করার পরে আমরা ব্যবহার উপযোগী কাঁচামালের ব্যয়, অর্থাৎ এই পরিমাণ কাঁচামালকে ব্যবহার করা যাবে, এর পরিমাণ পেলাম 6,30,000 টাকা। অর্থাৎ ব্যবহার উপযোগী কাঁচামাল মানে যে পরিমাণ কাঁচামাল প্রারম্ভিক মজুদ ছিল এবং তার সাথে যা ক্রয় করা হয় এবং এই পণ্য, এই কাঁচামাল আনার জন্য জাহাজ ভাড়া এবং কাঁচামালের আমদানি শুল্ক, এই উপাদানগুলো যোগ করে এবং কাঁচামালের ফেরতের পরিমাণ এবং অস্বাভাবিক ক্ষতি বিয়োগ করার পরে 6,30,000 টাকার কাঁচামাল আমরা উৎপাদন কাজে ব্যবহার করতে পারবো। করণীয় ক্ষয়ে ব্যবহৃত কাঁচামালের ব্যয় নির্ণয় বিবরণী, অর্থাৎ যে পরিমাণ কাঁচামাল ব্যবহার করা হয়েছে। তো ব্যবহার উপযোগী কাঁচামালের ব্যয় ছিল 6,30,000 টাকা। আর আমাদের প্রশ্নে সমাপনী কাঁচামালের মজুদ ছিল 25,000 টাকা। তো সমাপনী কাঁচামালের মজুদ 25,000 টাকা বিয়োগ করলে ব্যবহৃত কাঁচামাল এর ব্যয়ের পরিমাণ 6,05,000 টাকা। অর্থাৎ এই পরিমাণ কাঁচামাল ব্যবহার করা হয়েছে
আর 6,30,000 টাকার কাঁচামাল ব্যবহার উপযোগী ছিল, আর সমাপনী মজুদ আছে 25,000 টাকা, অর্থাৎ এই 25,000 টাকার কাঁচামাল ব্যবহার হয়নি। তো আমরা সমস্যা 1-এর ক্ষয়ে পেলাম ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের পরিমাণ। ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের পরিমাণ পেলাম 6,05,000 টাকা। আমরা এবার দেখব সমস্যা 2, স্পোর্টস ওয়ার্ল্ড লিমিটেড এর 2019 সালের ডিসেম্বর মাসের তথ্যগুলো নিম্নরূপ। সেখানে কাঁচামালের প্রারম্ভিক মজুদ 25,000 টাকা এবং সমাপনী মজুদ 20,000 টাকা। এই দুইটি তথ্য কাঁচামাল সংক্রান্ত, যার প্রারম্ভিক মজুদ এবং সমাপনী মজুদের পরিমাণ দেয়া আছে। কাঁচামাল সংক্রান্ত আরো তথ্য যে কাঁচামাল ক্রয়ের পরিমাণ 4,50,000 টাকা। প্রত্যক্ষ মজুরি দেয়া আছে 4 লক্ষ টাকা, পরোক্ষ মজুরি 50,000 টাকা, এবং যে পরিমাণ পণ্য উৎপাদন করা হয় তার প্রারম্ভিক মজুদের পরিমাণ 50,000 টাকা এবং সমাপনী মজুদের পরিমাণ 60,000 টাকা। এখানে তথ্যগুলোর মিল গুলো খুঁজে বের করতে হবে। উৎপাদিত পণ্যের প্রারম্ভিক এবং সমাপনী মজুদ এখানে, এবং কাঁচামালের প্রারম্ভিক এবং সমাপনী মজুদ এখানে দেয়া আছে। তার সাথে আরো দেয়া আছে কারখানা ভাড়ার পরিমাণ 60,000 টাকা, অফিস ও প্রশাসনিক উপরিব্যয় 90,000 টাকা, বিক্রয় উপরিব্যয় দেয়া আছে 32,000 টাকা, পরিত্যক্ত দ্রব্যাদি বিক্রয় অর্থাৎ যে পরিমাণ দ্রব্য উৎপাদন কাজে ব্যবহার করা যায়নি এই ধরনের দ্রব্যগুলো ব্যবহার করে পাওয়া যায় 2,000 টাকা, এবং উৎপাদিত পণ্য সর্বশেষ বিক্রয় করা হয় 12,20,000 টাকা। আমাদের সমস্যা 2 এর প্রথম করণীয় ব্যবহৃত কাঁচামালের ব্যয়, অর্থাৎ উৎপাদন ব্যয় বিবরণীর প্রথম একটা অংশ আমাদেরকে করে দেখাতে হবে ব্যবহৃত কাঁচামালের ব্যয়। তো ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের মধ্যে প্রথমে কাঁচামালের প্রারম্ভিক মজুদ 25,000 টাকা, ধারাবাহিকভাবে আসবে প্রারম্ভিক কিছু কাঁচামাল থাকলো তার পরিমাণ 25,000 টাকা, এবং এর সাথে যে পরিমাণ কাঁচামাল ক্রয় করা হয় কাঁচামাল ক্রয়ের পরিমাণ 4,50,000 টাকা যোগ করলে আমরা পাবো ব্যবহার উপযোগী। আর সমাপনী যে পরিমাণ কাঁচামাল মজুদ আছে তার পরিমাণ 20,000 টাকা। সুতরাং ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের পরিমাণ 4,55,000 টাকা। তো ব্যবহৃত কাঁচামাল অর্থাৎ যে পরিমাণ কাঁচামাল উৎপাদন কাজে পণ্য উৎপাদনের জন্য ব্যবহার করা হয়েছে তার পরিমাণ 4,55,000 টাকা। এবার আমরা দেখব করণীয় খ, একটি উৎপাদন ব্যয় বিবরণীর মাধ্যমে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে হবে। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে হবে উৎপাদন ব্যয় বিবরণীর মাধ্যমে। তো আমরা করণীয় কয়ে উৎপাদন ব্যয় বিবরণীর মাধ্যমে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করব। আমাদের রিকোয়ারমেন্ট কয়ে ছিল ব্যবহৃত কাঁচামালের ব্যয়, আমরা যার পরিমাণ পেলাম 4,55,000 টাকা। ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের সাথে আমাদের যোগ করতে হবে প্রত্যক্ষ মজুরি, যার পরিমাণ 4 লক্ষ টাকা। প্রত্যক্ষ মজুরি যোগ করলে পাবো মুখ্য ব্যয় 8,55,000 টাকা। আর এই মুখ্য ব্যয়ের সাথে দুটি পরোক্ষ উপরিব্যয় অর্থাৎ যে সমস্ত ব্যয়গুলো সরাসরি উৎপাদনের সাথে জড়িত নয়, যেমন কারখানা ভাড়া 60,000 টাকা এবং পরোক্ষ মজুরি 50,000 টাকা, মোট 1,10,000 যোগ করলে কারখানা ব্যয়ের পরিমাণ 9,65,000 টাকা। এই কারখানা ব্যয়ের সাথে সমন্বয় করতে হবে অর্থাৎ বিয়োগ করতে হবে পরিত্যক্ত দ্রব্যাদি বিক্রয়, অর্থাৎ যে দ্রব্য অথবা যে কাঁচামাল পণ্য উৎপাদনের জন্য ব্যবহার করা যায়নি এই ধরনের পরিত্যক্ত দ্রব্য বিক্রয় করে পাওয়া যায় 2,000 টাকা, যা বাদ দিলে চূড়ান্তভাবে উৎপাদন ব্যয় পাওয়া যায় 9,63,000 টাকা। আর উৎপাদন ব্যয়ের সাথে উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুদ 50,000 টাকা যোগ প্রারম্ভিক যখন হবে তখন যোগ করতে হবে, এবং সমাপনী যখন দেয়া থাকবে তখন বিয়োগ করতে হবে। সেটা কাঁচামাল হোক, উৎপাদিত পণ্যের হোক, অথবা চলতি কার্যের প্রারম্ভিক বা সমাপনী হোক, সমাপনী মজুদগুলো সবসময় যোগ করে এবং প্রারম্ভিক মজুদগুলো সবসময় যোগ করে সমাপনী মজুদগুলো বিয়োগ করতে হবে। তো আমরা এই দুইটি মজুদকে সমন্বয় করে বিক্রিত পণ্যের ব্যয় পাবো 9,53,000 টাকা।
বিক্রিত পণ্যের ব্যয়। তো উৎপাদন ব্যয় বিবরণী থেকে আমরা পেলাম বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ 9,53,000 টাকা। এবার আমরা দেখব আয় বিবরণের মাধ্যমে নিট লাভের পরিমাণ এবং নিট লাভের হার। আয় বিবরণী তৈরি করতে হবে, যার মাধ্যমে আমরা নিট লাভের পরিমাণ এবং নিট লাভের হার বের করব। আয় বিবরণের শুরুতেই আসবে বিক্রয়, যেটা আমাদের প্রশ্নে সমস্যা 2 দিয়ে আছে 12,20,000 টাকা। আর করণীয় খতে আমরা বিক্রিত পণ্যের ব্যয় বাবদ পাই 9,53,000 টাকা। আমাদের মোট লাভের পরিমাণ 2,67,000 টাকা এবং এর সাথে প্রশ্নে উল্লেখিত অফিস ও প্রশাসনিক উপরিব্যয় ও বিক্রয় উপরিব্যয় মোট 1,22,000 টাকা বিয়োগ করলে নিট লাভ পাবো 1,45,000 টাকা। তো আমাদের গয়ে করণীয় ছিল 2টি, অর্থাৎ নিট লাভের পরিমাণ এবং নিট লাভের হার বের করতে হবে। তো আমরা নিট লাভের পরিমাণ ছিল 1,45,000 টাকা। এবার নিট লাভের হার, অর্থাৎ নিট লাভের পরিমাণ 1,45,000 টাকা, হার বের করার জন্য নিট লাভ বা বিক্রয়, আর বিক্রয়ের পরিমাণ 12,20,000 টাকা। নিট লাভের হার 11.89%, অর্থাৎ নিট লাভকে বিক্রয় দিয়ে ভাগ করে 100 দ্বারা গুণ করার কারণে আমরা নিট লাভের হার পেলাম 11.89%। সমস্যা 3 দেখার আগে আমরা একটা কনসেপ্ট আগে থেকেই ক্লিয়ার করে নেই, যে একক এর পরিমাণ নির্ণয়। প্রশ্নের মধ্যে অনেক সময় উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুদ দেয়া থাকবে না বের করতে হবে, অথবা উৎপাদিত একক এর পরিমাণ দেয়া থাকবে না বের করতে হবে, অথবা বিক্রয়ের পরিমাণ কত দেয়া থাকবে না বের করতে হবে, অথবা উৎপাদিত পণ্যের সমাপনী মজুদ। যেমন এখানে মোট 4টা ইনফরমেশন আছে: উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুদ, উৎপাদিত একক, বিক্রয় একক, উৎপাদিত পণ্যের সমাপনী মজুদ। এই 4টা তথ্যের মধ্যে হয়তো প্রথম 3টা দেয়া থাকবে, প্রথম 3টা দেয়া থাকলো, এই 4 নম্বরটা দেয়া থাকবে না, তো এটা বের করতে হবে। অথবা এই 3টি তথ্য দেয়া আছে যে উৎপাদিত এককের পরিমাণ, বিক্রয় একক, উৎপাদিত পণ্যের সমাপনী মজুদ প্রশ্নে দেয়া আছে। কি পরিমাণ উৎপাদিত একক ছিল, অর্থাৎ কি পরিমাণ পণ্য উৎপাদন করা হয়, কি পরিমাণ পণ্য বিক্রয় করা হয় এবং কি পরিমাণ পণ্য সমাপনী মজুদ হিসেবে থেকে যায়, এই 3টা তথ্য প্রশ্নে দেয়া আছে। কিন্তু উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুদ প্রশ্নে দেয়া নেই। তখন এই 4টা উপাদানের মধ্যে 3টা উপাদান দেয়া থাকবে, একটা উপাদান আমাদের বের করে নিতে হবে। আর বের করার জন্য এই ধারাটা আমাদের মনে রাখতে হবে। তো প্রথমে প্রারম্ভিক মজুদ, ধারাবাহিকভাবে প্রথমে উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুদ থাকে, তারপরে আমরা যে পরিমাণ পণ্য উৎপাদন করি তা ওই প্রারম্ভিক মজুদের সাথে যোগ হয়, তো উৎপাদিত এককের সাথে যোগ হয়। এই উৎপাদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে আসে বিক্রয়ের প্রক্রিয়া, অর্থাৎ বিক্রয়ের ধাপ। প্রারম্ভিক মজুদ যা আছে এর সাথে উৎপাদিত একক যোগ হওয়ার পরে আমরা বিক্রয় করি। ধরি প্রারম্ভিক মজুদ আছে 100 একক আর উৎপাদিত এককের পরিমাণ 50 একক, তো আমাদের এখানে মোট আছে 150 একক, আর বিক্রয়ের পরিমাণ 75 একক। তো স্বাভাবিকভাবেই সমাপনী মজুদ থাকবে 75 একক। এই 75 একক বিয়োগ করলে থাকবে বাকি 75 একক। এইভাবে প্রশ্নে 3টা তথ্য দেয়া থাকবে, বাকি একটা তথ্য আমাদের বের করে নিতে হবে।
সমস্যা 3, উদয়ন লিমিটেড এর 2019 সালের জুন মাসের তথ্য নিম্নরূপ, যেখানে উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুদ দেয়া আছে 5,000 একক আর টাকা উল্লেখ করা আছে 2 লক্ষ টাকা। অর্থাৎ উৎপাদিত পণ্যের যে প্রারম্ভিক মজুদ আছে 5,000 টাকা, আর এই 5,000 টাকার মূল্যমান 2 লক্ষ টাকা, 5,000 এককের মূল্যমান 2 লক্ষ টাকা, পরিমাণ 5,000 একক আর মূল্য 2 লক্ষ টাকা। কিন্তু উৎপাদিত পণ্যের সমাপনী মজুদ দেয়া আছে 10,000 একক, কিন্তু এর মূল্য কত এটা উল্লেখ করা নেই। কাঁচামাল ক্রয়ের পরিমাণ দেয়া আছে 10,50,000 টাকা, প্রত্যক্ষ মজুরি 4,50,000 টাকা। কারখানা উপরিব্যয়, যেমন প্রত্যক্ষ মজুরির পরিমাণ দেয়া আছে 4,50,000 টাকা, কিন্তু কারখানা উপরিব্যয় কত টাকা পরিমাণ উল্লেখ করা নেই, কিন্তু শর্ত দেয়া আছে যে প্রত্যক্ষ মজুরির 80%, অর্থাৎ প্রত্যক্ষ মজুরি যা হবে তার 80% হবে কারখানা উপরিব্যয়। যেমন এখানে প্রত্যক্ষ মজুরি দেয়া আছে 4,50,000 টাকা, তো 4,50,000 টাকার 80% যা হয়, এই 80% যা হয় তা হবে কারখানা উপরিব্যয়। প্রশাসনিক উপরিব্যয় টাকার পরিমাণ দেয়া নেই, কিন্তু বলা আছে একক প্রতি 5 টাকা, অর্থাৎ যত একক উৎপাদন হয় প্রতি এককে 5 টাকা প্রশাসনিক উপরিব্যয়। একইভাবে বিক্রয় উপরিব্যয়ের পরিমাণ দেয়া নাই, কিন্তু শর্ত দেয়া আছে যে বিক্রয় যা তার 10%। এবার বিক্রয়ের পরিমাণ দেয়া আছে 20,000 একক আর বিক্রয়ের মূল্যমান 30 লক্ষ টাকা। এখানে যে বিক্রয় উপরিব্যয়ের টাকা দেয়া নাই, টাকার পরিমাণ দেয়া নাই, কিন্তু বিক্রয় যা তার 10% বলা আছে বিক্রয় উপরিব্যয়, অর্থাৎ 30 লক্ষ টাকা বিক্রয়, তার 10% বিক্রয় উপরিব্যয়। তো আমরা প্রথমে মোট উৎপাদিত এককের পরিমাণ নির্ণয় করব। আমরা পূর্ববর্তী স্লাইডে দেখছিলাম যে একক নির্ণয় পরিমাণ ছক, প্রারম্ভিক মজুদের একক দেয়া থাকতে পারে, উৎপাদিত একক, বিক্রয় একক, এগুলো সমন্বয় করে উৎপাদিত একক যোগ করতে হবে এবং বিক্রয় একক বিয়োগ করতে হবে। কারণ উৎপাদিত এককের দ্বারা পণ্যের পরিমাণ বাড়ে, বিক্রয়ের কারণে পণ্যের এককের পরিমাণ হ্রাস পায়। বিয়োগ করে আমরা পাবো উৎপাদিত পণ্যের সমাপনী মজুদ। তো আমাদের প্রথমে করণীয় মোট উৎপাদিত এককের পরিমাণ বের করব। মোট উৎপাদিত একক বের করতে হবে। তো আমাদের যে ছক ছিল ওই ছক অনুযায়ী উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুদ দেয়া আছে 5,000 একক। উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুদ 5,000 একক প্রশ্নে দেয়া আছে, কিন্তু উৎপাদিত এককের পরিমাণ দেয়া নেই। এই বাকি তথ্য তিনটা, উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুদ 5,000 একক এবং বিক্রয় এককের পরিমাণ 20,000 একক এবং উৎপাদিত পণ্যের সমাপনী মজুদ 10,000 একক দেয়া আছে। উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুদ 5,000 একক, বিক্রয় এককের পরিমাণ 20,000 একক, উৎপাদিত পণ্যের সমাপনী মজুদ 10,000 একক। কিন্তু কি পরিমাণ পণ্য উৎপাদন করা হয় এই জুন মাসে তার পরিমাণ দেয়া নেই। তো এটাই বের করতে বলা আছে। তো এখন এখানে এই তিনটা তথ্য দেওয়ার পরে আমরা যদি ধারাবাহিকভাবে সাজাই যে প্রারম্ভিক মজুদ 5,000 টাকা, উৎপাদিত একক আমাদের বের করতে হবে, আর বিক্রয় একক ইতিমধ্যে আমরা বিয়োগফল আকারে 20,000 রাখলাম, আর সমাপনী থাকলো আমাদের 10,000। তো এখানে কত থাকলে, অর্থাৎ 5,000-এর সাথে কি পরিমাণ একক যোগ করলে আবার 20,000 একক বিয়োগ করলে সমাপনী হিসেবে 10,000 একক থাকবে। $25,000 একক, অর্থাৎ 5,000 এককের সাথে 25,000 যোগ করলে 30,000 একক, আর এর থেকে 20,000 বিক্রয় একক বাদ দিলে সমাপনী থাকবে 10,000 একক। আমাদের প্রশ্নে যেটা বের করতে বলছে যে উৎপাদিত এককের পরিমাণ 25,000 একক, উৎপাদিত একক মোট উৎপাদিত এককের পরিমাণ 25,000 একক।
এবার আমরা একটি উৎপাদন ব্যয় বিবরণীর মাধ্যমে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করব। উৎপাদন ব্যয় বিবরণী তৈরি করে বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ আমরা নির্ণয় করব। উৎপাদন ব্যয় বিবরণীর শুরুতেই কাঁচামাল ক্রয় 10,50,000 টাকা, কারণ কাঁচামালের প্রারম্ভিক মজুদ, কাঁচামাল সংক্রান্ত এই তথ্যগুলো এখানে দেয়া নেই। তো যদি দেয়া থাকে তখন ব্যবহার করতে হবে। যেহেতু এখানে কাঁচামাল ক্রয় থেকেই শুরু, তো কাঁচামাল ক্রয়ের পরিমাণ 10,50,000 টাকা, প্রত্যক্ষ মজুরি দেয়া আছে 4,50,000 টাকা এবং মুখ্য ব্যয়ের পরিমাণ আসে 15 লক্ষ টাকা। কারখানা উপরিব্যয় সরাসরি প্রশ্নে দেয়া ছিল না টাকার পরিমাণ। কারখানা উপরিব্যয় প্রত্যক্ষ মজুরির 80% বলা আছে, অর্থাৎ প্রত্যক্ষ মজুরি যা হবে, প্রত্যক্ষ মজুরি 4,50,000 টাকা, তার 80%। তো 4,50,000 টাকার 80% 3,60,000 টাকা। উৎপাদন ব্যয় আসে 18,60,000 টাকা। এর সাথে যোগভাবে উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুদ 5,000 এককের পরিমাণ দেয়া আছে 2 লক্ষ টাকা। কিন্তু উৎপাদিত পণ্যের সমাপনী মজুদের টাকার পরিমাণ দেয়া নেই, কিন্তু 10,000 একক বলা আছে। সমাপনী মজুদের পরিমাণ 10,000 একক, কিন্তু টাকার পরিমাণ এখানে দেয়া নেই। আমাদেরকে একটা ওয়ার্কিংস করতে হবে যে একক প্রতি উৎপাদন ব্যয় দ্বারা বের করে নিতে হবে যে সমাপনী মজুদ 10,000 একক, টাকার পরিমাণ যেহেতু দেয়া নেই, তো উৎপাদন ব্যয়ের পরিমাণ 18,60,000 টাকা। 18,60,000 টাকাকে মোট উৎপাদিত একক, যে আমরা 25,000 একক বের করছিলাম করণীয় ক থেকে আমরা 25,000, এই 18,60,000-কে 25,000 দিয়ে ভাগ করলে আমরা একক প্রতি উৎপাদন ব্যয় আসে 74 টাকা 40 পয়সা। তো একক প্রতি উৎপাদন ব্যয় দ্বারা সমাপনী মজুদকে গুণ করলে পাবো 7,44,000 টাকা। বাদ দিলে আমাদের উৎপাদন ব্যয় বিবরণীর মাধ্যমে বের করতে বলা হয়েছে বিক্রিত পণ্যের ব্যয়, আর এই বিক্রিত পণ্যের ব্যয় পরিমাণ 13,16,000 টাকা। আমরা এই অংশটুকু আবার রিভিউ করি। উৎপাদিত পণ্যের সমাপনী মজুদ দেয়া আছে 10,000 একক, যেমন প্রারম্ভিক মজুদ দেয়া আছে 5,000 একক, টাকার পরিমাণ প্রশ্নে উল্লেখ করা আছে যে 2 লক্ষ টাকা, কিন্তু সমাপনী মজুদে যে 10,000 একক বলা আছে তার টাকার পরিমাণ উল্লেখ করা ছিল না। এই যে এখানে টাকার পরিমাণ উল্লেখ করা নেই। উৎপাদিত পণ্যের সমাপনী মজুদ 10,000 একক, টাকা কত এখানে বলা নেই, তো আমাদের বের করে নিতে হবে। তো যেহেতু 10,000 একক, একক প্রতি উৎপাদন ব্যয় কত টাকা এটা বের করে নিতে হবে। উৎপাদন ব্যয় ভাগ মোট উৎপাদিত একক। উৎপাদন ব্যয় দেয়া আছে 18,60,000 টাকা, আর মোট উৎপাদিত একক আমরা পেয়েছিলাম 25,000 একক, ভাগ করলে 74 টাকা 40 পয়সা। তো এই 74 টাকা 40 পয়সা দ্বারা 10,000 একককে গুণ করলে পাবো 7,44,000 টাকা। এই পরিমাণ সমাপনী মজুদ বিয়োগ করলে বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ 13,16,000 টাকা। এবার আমাদের তৃতীয় করণীয় আয় বিবরণীর মাধ্যমে নিট লাভের পরিমাণ ও নিট লাভের হার নির্ণয় করতে হবে। তো নিট লাভের পরিমাণ এবং নিট লাভের হার নির্ণয় করার জন্য আয় বিবরণীতে প্রথমে বিক্রয়ের পরিমাণ 30 লক্ষ টাকা প্রশ্নে দেয়া আছে, এবং আমাদের করণীয় ক্ষয়ে আমরা উৎপাদন ব্যয় বিবরণীর মাধ্যমে পাই বিক্রিত পণ্যের ব্যয় 13,60,000 টাকা 16,000 টাকা। এই 13,16,000 টাকা বিয়োগ করলে মোট লাভের পরিমাণ 16,84,000 টাকা। এখানে এই প্রশাসনিক উপরিব্যয় এবং বিক্রয় উপরিব্যয় দুইটি উপাদানেরই কোনোটিরই টাকার পরিমাণ প্রশ্নে উল্লেখ করা ছিল না। যেমন প্রশাসনিক উপরিব্যয় বলা আছে একক প্রতি 5 টাকা, আর বিক্রয় উপরিব্যয়ের বলা আছে 10%। সুতরাং
উৎপাদন করা হয় 25,000 একক, প্রতি এককে 5 টাকা, মোট 1,25,000 টাকা। 25,000 একক 5 টাকা করে 1,25,000 টাকা। আর বিক্রয়ের পরিমাণ যেহেতু 30 লক্ষ টাকা, তার 10%, 30 লক্ষ টাকার 10%, 3 লক্ষ টাকা বিক্রয় উপরিব্যয়। তো এখানে দুইটি উপরিব্যয়ের মোট যোগফল, প্রশাসনিক উপরিব্যয় এবং বিক্রয় উপরিব্যয়ের 4,25,000 টাকা বিয়োগ করলে নিট লাভ হিসেবে পাবো আমরা 12,59,000 টাকা। তো আমাদের প্রথম রিকোয়ারমেন্ট আমরা পেয়ে গেলাম, নিট লাভের পরিমাণ 12,59,000 টাকা। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসে দেখা হবে। আমাদের আসলে ধন্যবাদ দেওয়ার সময় এখনো আসেনি। আমরা একটি উপাদান আমাদের এখনো বাকি আছে। এখানে বলা আছে আয় বিবরণীর মাধ্যমে নিট লাভের পরিমাণ এবং নিট লাভের হার নির্ণয় করতে হবে। তো আমরা নিট লাভের পরিমাণ নির্ণয় করলাম 12,59,000 টাকা, আর নিট লাভের হার, নিট লাভ 12,59,000 টাকা এবং বিক্রয়ের পরিমাণ 30 লক্ষ টাকা। তো এখানে আমরা নিট লাভের হার পাই 41.97%। নিট লাভের পরিমাণ 12,59,000 টাকা এবং নিট লাভের হার 41.97%। সবাইকে ধন্যবাদ। কোনো সমস্যা থাকলে কমেন্টেও জানানো যাবে। পরবর্তী ক্লাসে দেখা হবে সবার সাথে। আজকে এই পর্যন্তই।